আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাতৃবৃন্দ, ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ পথভ্রষ্ট খ্রিস্টান জাতির উৎসবের দিন। ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ফেস্টিভ্যাল হিসেবে উদযাপন করা হয়। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস। এই দিনে ভালোবাসা বিনিময় করা হয়। এই দিনে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসার প্রপোজ করতে পারে, তদ্রূপ কোনো মেয়ে নিজের ভালোবাসার মানুষকে আই লাভ ইউ বলে নিজের মনের ফিলিংকে প্রকাশ করতে পারে। এই দিনে একজন অপরজনকে ফুলের তোড়া প্রদান করে, বিভিন্ন রকমের গিফট পেশ করে, এমনকি অবাধে জেনা ব্যভিচারও চলতে থাকে। যে ছেলে বিগত সময় থেকে কোনো মেয়ের রিলেশনের মধ্যে আছে, সে এই দিনে ডেটে বের হয়ে যায় এবং একজন অপরজনকে ভালোবাসার উইশ করে থাকে। আর যে এখনো পর্যন্ত সিঙ্গেল আছে, সে কোনো মেয়েকে ভালোবাসার প্রপোজ করে তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করে। আপনি হয়তো জানবেন, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনার সঙ্গিনী হিসেবে আম্মাজান হাওয়াকেও আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এর কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াজআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা তোমাদের সঙ্গিনী হিসেবে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা সেই স্ত্রীর কাছ থেকে তৃপ্তি এবং শান্তি অর্জন করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে সীমাহীন ভালোবাসা, প্রেম প্রীতি এবং রহমত বিছিয়ে দিয়েছেন। এর থেকে বোঝা যায় একটা ছেলের মেয়েদের প্রতি অ্যাট্রাকশন হওয়া আর মেয়েদের ছেলেদের প্রতি অ্যাট্রাকশন হওয়া, এটা নেচার, ফিতরত এবং স্বভাব। আর এই স্বভাবকে আপনি কোনো দিনের জন্য চেঞ্জ করতে পারবেন না, আর এই পৃথিবী থেকে কোনো দিনের জন্য এই স্বভাব বিলুপ্ত হবে না। এবার জানার বিষয় হলো, একজন ভদ্র মানুষ এবং ওই সমস্ত মানুষ যিনারা নবীগণদের প্রশিক্ষণ এবং তালিমকে ফলো করে থাকে, তিনারা শরীরের এই চাহিদাটাকে কেমন ভাবে পূর্ণ করে থাকে। আর ওই সমস্ত মানুষ যিনারা কোনো নবীগণকে ফলো করে না, তিনাদের প্রশিক্ষণ এবং তিনাদের তালিমের অনুসরণ করে না, তিনারা কেমন ভাবে এই শরীরের চাহিদাটাকে পূর্ণ করে থাকে। এই দুটোর মধ্যে আপনাকে পার্থক্য করতে হবে। আপনি পৃথিবীর মধ্যে দুই ধরনের প্রাণী দেখতে পাবেন। এক ধরনের প্রাণী যারা মেল ফিমেল একত্রিত ভাবে জিন্দেগি যাপন করে, যারা জোড়া জোড়া থাকতে পছন্দ করে। এমনটি মনে হয় যেন তাদের মধ্যে কোনো একটা এগ্রিমেন্ট হয়ে আছে, যতদিন আমরা বেঁচে থাকব ততদিন আমরা একসাথে জিন্দেগি যাপন করব। কেউ অপরের দিকে তাকাবে না, কেউ অপরের সাথে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না। উদাহরণস্বরূপ আপনি মুরগির কয়েকটা প্রজাতিকে দেখতে পারেন, আপনি পায়রা পাখিকে দেখতে পারেন, আপনি বাঘ, এইরকম নানান ধরনের প্রাণী আছে, তাদেরকে আপনি দেখতে পারেন। তারা একসাথে জিন্দেগি যাপন করে এবং তারা নিজেদের বাচ্চাদেরকে লালন পালন করে থাকে। পশু পাখির এই সভ্যতার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝাতে চেয়েছে, তোমরা এই রকম জিন্দেগি যাপন করবে, তোমরা গাধা ঘোড়া এবং কুকুরের মতো জিন্দেগি যাপন করতে পারবে না। একজন ভদ্র মানুষের পরিচয় হবে, সে যখন যৌবনকালে পা ফেলবে, সে তাড়াতাড়ি বিয়ে করে নিজের যৌনাঙ্গকে পূর্ণ করবে, নিজের স্ত্রীকে সে ভালোবাসবে। কুকুরের মতো নয়, যে যার সাথে চাইবে তার সাথে সম্পর্ক করবে, ডেটের পর ডেট মারতে থাকবে এবং জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে। প্রিয় ভাতৃবৃন্দ, মেয়ে কোনো প্রপার্টি নয় যে যখন চাইবে তাকে পয়সার বিনিময়ে কিনবে আর তাকে ব্যবহার করবে আর টিস্যু পেপারের মতো ফেলে দেবে। কিন্তু গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড মানেই মেয়েদের অপমান করা, তাদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা, তাদেরকে ব্যবহার করা আর টিস্যু পেপারের মতো ফেলে দেওয়া। আপনি যদি পশ্চিমা দেশের দিকে তাকান, ইউরোপ দেশের দিকে তাকান, যাদের কালচার হলো গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, তাহলে আপনি দেখবেন তাদের মহিলাদের পরিণতি কতটা দুঃখদায়ক। সেখানকার মহিলারা যখন একটু বয়স্ক হচ্ছে, তাদের সৌন্দর্যতা যখন হ্রাস পাচ্ছে, তাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, তাদের দেখাশোনা করার মতো কেউ নাই। কিন্তু যখন ওই মেয়েটা সুন্দরী ছিল, যৌবনকালে ছিল, তখন তার সাথে কয়েকটা বয়ফ্রেন্ড ঘুরে বেড়াতো, তার সাথে ভোগ বিলাসিতা করত, জেনা ব্যভিচার করত। কিন্তু আজ যখন তার সৌন্দর্যতা হ্রাস পেয়েছে, সে যখন একটু বৃদ্ধ হয়েছে, তার দেখাশোনার মতো কেউ নাই,
তার সাথে কারো সম্পর্ক নাই, সকলেই পৃথক হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি হয়ে যায় যেন তার কাঁদতে রাত কুলোয় না। আর এই গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের কালচারের জন্য একটা ছেলে সহজে বিয়ে করতে রাজি হবে না, কারণ সে যখন দেখছে যে আমার প্রয়োজন পূর্ণ হচ্ছে এই গার্লফ্রেন্ডের মাধ্যমে, তাহলে কেন আমি বউয়ের ঝামেলা নিতে যাব, কেন আমি শ্বশুর শাশুড়ির ঝামেলা নিতে যাব, আমি কেন সন্তান সন্ততির ঝামেলা নিতে যাব, আমার তো প্রয়োজন পুরো হয়ে যাচ্ছে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মাধ্যমে। এর বিপক্ষে ইসলামের একটা কালচার আছে। ইসলাম বলে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড পরিপূর্ণভাবে অবৈধ, আর এটা পরিপূর্ণভাবে জেনা এবং ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া। কোরআনের মধ্যে মেয়েদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 25 মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা মুত্তাখিদাতি আখদান, হে নারীরা, তোমরা কোনো ছেলেকে বয়ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে পারো না। প্রকাশ্যে তো অনেক দূরের কথা, এমনকি তোমরা গোপনীয়ভাবে কোনো ছেলের সাথে বিন্দু পরিমাণের সম্পর্ক গড়তে পারো না। আর ছেলেদের উদ্দেশ্যে ইসলামের বিধান হলো, তোমরা যত তাড়াতাড়ি পারো বিয়ের সম্পর্কে আবদ্ধ হও। তোমরা কোনো মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে পারো না, কোনো মেয়ের তোমরা অপমান করতে পারো না, তোমরা কোনো মেয়েকে ব্যবহার করে টিস্যু পেপারের মতো ফেলে দিতে পারো না। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে বিয়ের বিষয়ে উৎসাহিত করতে গিয়ে এতটা ওয়াদা করেছেন যে তোমরা যদি দরিদ্র হও, তোমাদের কাছে যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, তাহলে তোমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে দরিদ্র মেয়ের সাথে বিয়ে করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী করে দেবেন। যেটাকে আল্লাহ তাআলা সূরাতুন নূর আয়াত নম্বর 32 মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যে তোমরা বিয়ে করো, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, যে তোমরা যদি দরিদ্র হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী করে দেবেন। আর আল্লাহ তাআলার ভান্ডারে বিন্দু পরিমাণের কোনো কিছু বস্তুর কমি নাই। তাই আমরা এই ভ্যালেন্টাইন্স ডে জঘন্যতম ফেস্টিভ্যালকে ঘৃণার চোখে দেখব, আর আমরা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের কালচারকে পরিপূর্ণভাবে ত্যাগ করব, আর যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা বিয়ের সম্পর্কে আবদ্ধ হব এবং পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হব ইনশাআল্লাহু তাআলা।